ছিলাম আমরা আন্দোলনে সত্যি কথা বলেন জনগণ কিন্তু পাশে আছে। এরা আসলে কি বলে আমারে ধরে নিচ্ছে দেখেন ভাই মায়ের আমার সব জামা কাপড় ছিঁড়া ফালাই দিছে। এই ভাই থাক বেশি কথা বলে কিন্তু আরো কইরাম। এই ভাই কি হইছে এই লোকটাকে আপনারা গণতলায় দিচ্ছেন কেন? আরে ভাই বলেন না সে বলে যে কি বাটা জুতা বয়কট করুম এই কথা কয় বাটার শোরুমে যা সব জুতা আমাদের চুরি করে নিয়ে গেছে নিচে তো নিচেই বাসায় যা সেই জুতাগুলোর স্টোরি দিতে সেল করুম এটা ভাই কোনো কাজ করছে বলেন না এটা তো কোনো কাজ করুন ভাই সে তো চরম অপরাধ করছে ভাই আপনি জুতা বয়কট করছেন কিন্তু জুতা চুরি করে বাসায় নিয়ে গেছেন কেন? ভাই আমি যখন এই কাজটা করছি তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমি অপরাধ করছি ঠিক আছে, কিন্তু ভাঙচুর হয়েছে আমি বয়কট করছি, তো এখন জুতাগুলো কি করুম? সুন্দর লাগছে আমার কাছে। আমি কয়েকজোড়া নিয়েছিলাম পরার লিগা, পরে নিয়ে দেখি যে সাইজ হয় না 36 আর 38 তো আমার সাইজ 40, একটু বড় হলে ভিতর মোজা দিয়ে আমি পড়তাম এরকম চিন্তা ভাবনা করে নিচ্ছি। পরে এর দিয়ে আমি 2-3 জোড়া বেচছি ভাই, যেটা সত্য কথা। এরা আবার দেখে আমার দৌড়ে এখন মায়ের দেখেন গঞ্জি টেঞ্জি ছিঁড়া ফেলাইছে, মায়ের দেওয়া পরে কইতেছে যে পুলিশে দিয়ে দেবো আমার। আমি তো আসলে এটা আমি অপরাধ করি নাই, তো আমি তো বয়কট করছি এটা, কিন্তু এরা বুঝতেছে না জিনিসটা, আমার দৌড়ে শুধু শুধু ভাই এটা এই কাজটা করছে। তাহলে আপনি তো ফেরত দিতে পারতেন জুতাগুলো, আপনি বিজ্ঞপ্তি দিলেন কেন ফেসবুকে? না আসলে বয়কট করছি, আমি তো বুঝছি জিনিসটা এটা আমার ঠিক হয় নাই। আমার ওই ওনারা ধরে মারছে আমার ভাই, আমার আপনি কি জানেন আপনি চরম অপরাধ করছেন ভাই? অনেকেই নিছে। দেখেন আমি তো আসলে সচেতন নাগরিক, সত্যি কথা বলতে আমি সচেতন নাগরিক। আর আমি তো বয়কট করার জন্য অনেক আন্দোলন মিছিল টিছিল করে এই দোকানটা ভাঙচুর করছি, এর জন্য আর কি আমি 2-3 জোড়া নিয়েছিলাম, তাছাড়া কিছু না। আসলে এরা ভুল বুঝে আমার অনেক মাইর টাইট দিছে ভাই। ভাই আপনি যে এই যে আন্দোলনের নামে যে ভাঙচুর করে জুতাগুলো চুরি করছেন এটা কি আপনাদের একটা চক্রান্ত নাকি এটা শুধু আন্দোলন ছিল? না আমরা তো আন্দোলনে আইছিলাম, আমরা আন্দোলনে সত্যি কথা ভাই সত্যি কথা বলেন জনগণ কিন্তু পাশে আছে ভাই। আমি সত্যি বলতেছি আসলে আমি সত্যি কথা বলতে আমরা 5-7 জন আছি যারা ছিনতাই মিনতাই করি। আসলে আমরা নেশাপানি করি, তো ওই বিভিন্ন আন্দোলন মিছিলের ভিতরে ঢুইকা যে জায়গায় গ্যাদারিং দেখে আমরা ওই জায়গায় 2-4 জন মোবাইল ছিনতাই করি। তারপরে দেখছি যে শোরুম ভাঙছে, আমরা এগুলা চুরি করছি, চুরি করে হইতেছে বিক্রির লেগে নিয়েছিলাম। আসলে আমরা তো ওই দান্দায় থাকি ভাই, আমরা নেশা করি, আমাকে মারলে এখন কি করবেন কোন? আমরা এটাই ভাই সত্যি কথা। আমার ছেড়ে দেন ভাই, আমার মারেন না। এদের মতো নেশাগ্রস্ত মানুষের জন্য যে বাংলাদেশে যে মুসলিমরা আন্দোলন করতেছে তাদের মধ্যে ঢুকে তারা বিভিন্ন অপকর্ম করতেছে, আসলে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।